ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি রেস্টুরেন্ট স্টাইলে টমেটো ভর্তা রেসিপি। এইরকম টমেটো ভর্তা থাকলে নিমিষেই 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো টমেটো ভর্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 4 টে টমেটো। তবে টমেটোটা কিন্তু ঠিক এরকমভাবে পাকা টমেটো নিতে হবে। তো প্রথমে টমেটোটাকে মাঝখান থেকে এইভাবে কেটে নিতে হবে। সমস্ত টমেটোটা ঠিক এইভাবে আমি কেটে নিলাম। এরপর প্যানে দিয়ে দিলাম একটুখানি তেল, দিয়ে এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। তো মরিচটাকে ৩-৪ মিনিটের মতো মিডিয়াম হিটে এইভাবে ভেজে নিতে হবে। তো মরিচগুলো যখন ঠিক এরকম মুচমুচে হয়ে যাবে তখন এটা উঠিয়ে নিতে হবে। তো উঠিয়ে নেওয়ার পর এটা ঠান্ডা করে আমি এটা পরে গুঁড়ো করে নেব। আর প্যানে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল, এখানে অ্যাড করে দিচ্ছি কয়েকটা রসুন। রসুনটা দিয়ে প্রায় ১ মিনিটের মতো এইভাবে নেড়ে নেওয়ার পর এখানে টমেটোগুলো দিয়ে দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চা চামচের মতো লবণ। আর কালারের জন্য একটুখানি দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে লবণ এবং হলুদটা। এরপর এক পাশটা টমেটোগুলো ৩-৪ মিনিটের মতো মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। তো টমেটোটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এজন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো টমেটোটা সেদ্ধ হয়ে যাক, আমি এর ফাঁকে মরিচগুলো এইভাবে গুঁড়ো করে নেব। তো শুকনো মরিচটা খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নিতে হবে। একটু সময় নিয়ে সমস্ত মরিচটা ঠিক এইভাবে আমি ম্যাশ করে নিলাম। তো মরিচগুলো আমার ম্যাশ করা হয়ে গেল। এটা আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। আর ৩ মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন টমেটোটা কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবং খুব ভালোভাবে একটু ব্রাউন হয়েছে। তো টমেটোর সঙ্গে রসুনটাও কিন্তু ঠিক এইভাবে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এক পাশটা ভেজে নেওয়ার পর আমি ঠিক এইভাবে অপর পাশটাও এইভাবে ঢাকা দিয়ে ভেজে নেব এবং এই পাশটাও খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। তো ঢাকা দিয়ে দিলাম। এই পাশটাও ৩ মিনিট পর আমি এবার ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন এপাশ ওপাশ এবং দুপাশটাই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে টমেটোটা। তো এটা আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে খুব ভালোভাবে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর টমেটো থেকে দেখুন টমেটোর উপরে যে চামড়াটা থাকে সেটা কিন্তু এভাবে উঠিয়ে নিতে হবে। তো সমস্ত চামড়াটা এইভাবে উঠিয়ে এটা ফেলে দিলাম। তো ১ম এ রসুনটা এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। দেখুন রসুনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো সমস্ত রসুনটা এভাবে ম্যাশ করে নেওয়ার পর টমেটোটাও এভাবে হাত দিয়ে একটু চটকে ভালোভাবে মেখে নিতে হবে। এরপর রসুনের সঙ্গে এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এটা একটা সাইড করে রেখে দিচ্ছি। আর প্যানে দিয়ে দিলাম প্রায় ১.৫ টেবিল চামচের মতো সরিষার তেল। আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় ৩ থেকে ৪ টি পেঁয়াজ কুচি। তো ১ মিনিটের মতো একটু তেলের উপর নেড়ে নিতে হবে। এরপর এখানে অ্যাড করে দিতে হবে কয়েকটা কাঁচামরিচ টুকরো। আমি এখানে প্রায় ৭ থেকে ৮ টি কাঁচামরিচ নিয়েছি। তবে ঝালটা আপনাদের টেস্ট মতো দেবেন। ৩-৪ মিনিটের মতো মিডিয়াম হিটে কাঁচামরিচ এবং পেঁয়াজটাকে এইভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে। ঠিক যখন এরকম কালার হয়ে আসবে তখন এখানে রসুন এবং টমেটোর পেস্টটা এখানে অ্যাড করে দিতে হবে। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ৩-৪ মিনিটের মতো ঠিক এইভাবে নেড়ে নিতে হবে। কারণ টমেটোতে কিন্তু অনেকটাই রস আছে। তো এইরকম রস অবস্থায় যদি আমরা ভর্তাটা করি তাহলে কিন্তু টেস্ট আসবে না। তাই ৩-৪ মিনিটের মতো ঠিক মিডিয়াম হিটে এইভাবে ভেজে নেওয়ার পর রসটা যখন এরকম শুকিয়ে আসবে তখন এখানে ভেজে রাখা যে আমি শুকনো মরিচটা রেখেছিলাম গুঁড়ো করে সেটা এখানে অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এখানে টেস্ট করে দেখতে হবে যে লবণটা ঠিক আছে কিনা। তো আমি এখানে সমস্ত কিছু টেস্ট করে নেওয়ার পর মনে হলো যে আমাকে এখানে একটুখানি লবণ দিতে হবে। তো এজন্য এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ। তবে লবণটা আপনারা টেস্ট করে তারপরে দেবেন। লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার কিন্তু একদম রেডি হয়ে গেল এরকম একটা রেস্টুরেন্ট স্টাইলে ভর্তা। অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর খেতে গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আশা করছি আমার এই ভর্তা রেসিপিটি আপনাদেরও ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।